পুরানো দলিল খোঁজার কঠিন নিয়ম। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনি একটা জমি রয়েছে কিন্তু ওই জমির আপনার কোনো কাগজপত্র নেই। আপনারা জানেন দাগ নম্বর থাকলে খতিয়ান বের করা যায়, খতিয়ান থাকলে দলিল বের করা যায়। কিন্তু আজকের বিষয়টা এমনই বিষয় যে কোনো কাগজপত্র নেই, শুধু জমিটা আছে। ওই জমি দিয়ে কিভাবে আপনি সমস্ত কাগজপত্র বের করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা করব। এর আগে বলে নিই, আপনার হাতে সময় না থাকলে ভিডিওটি শেয়ার করে টাইমলি রেখে দিন, কেননা পরবর্তী সময় দেখতে পাবেন। শেয়ার করে না রাখলে লক্ষ লক্ষ ভিডিওর ভিতর হারিয়ে যাবে, পরবর্তী খুঁজেও পাবেন না। প্রিয় দর্শক, চলেন কথা না বাড়িয়ে আলোচনায় আসি। আপনার প্রথম কাজ, 1 নং কাজ, দাগ নম্বর জানুন। আপনি কিভাবে দাগ নম্বর জানবেন? আপনি যেই জমিটা ভোগ করেন সেই জমির আপনি দাগ নম্বর জানেন না, তো আপনার এলাকায় মৌজার যে নকশা রয়েছে ওই নকশা ধরবেন। ধরে আপনি নকশা ধরলে বুঝতে পারবেন কোন জমিটা আপনি খান। ওইখানে টোটাল আপনার পুরো যে জমি রয়েছে সমস্ত কিছু নকশায় আছে। নকশা থেকে আপনি দাগ নাম্বারটা সহজে নিজেই বের করতে পারবেন, না পারলে শিক্ষিত কারো সাহায্য নিতে পারেন। তো আপনি সেই দাগ নাম্বারটা বের করবেন। করার পর দ্বিতীয় কাজ, 2 নং কাজ, খতিয়ান বের করুন। আপনার ওই দাগ নম্বর দিয়ে খতিয়ান বের করতে হবে। কিভাবে খতিয়ান বের করবেন? ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখালেই পাবেন। এবং কি এই খতিয়ানে আপনার দলিল নাম্বারও থাকতে পারে। যদি এই খতিয়ানে দলিল নম্বর থাকে তাহলে 3 নম্বর কাজ আর করতে হবে না। আপনি সেই দলিল নম্বর দিয়ে 4 নং কাজ, দলিলের নকল তুলবেন। অর্থাৎ 3 নং কাজে আর যেতে হবে না। আর যদি কোনো কারণে আপনার খতিয়ানে দলিল নম্বর না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে 3 নং কাজ, ড্রাফট তুলুন। এই ড্রাফটটা কি? এটা হচ্ছে আদালতের মাধ্যমে তুলতে হবে। আদালতের মাধ্যমে আবেদন করে তুলবেন। যদি আবেদন করে তুলতে পারেন তাহলে সহজে হয়ে গেল। যদি না তুলতে পারেন মামলা করে ড্রাফট খতিয়ান তুলবেন। এবং কি ওই ড্রাফট খতিয়ানে দেখবেন ডান পাশে দলিল নাম্বারটা রয়েছে, সেই দলিল নাম্বারটা দিয়ে আপনি দলিলের নকল তুলবেন। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। প্রথম হচ্ছে আপনি দাগ নাম্বার জানতে হবে, দাগ নাম্বার দিয়ে খতিয়ান তুলবেন। খতিয়ানে আপনার দলিলের নাম্বারটা থাকতে পারে, দলিল নাম্বার থাকলে আপনি সহজেই দলিল তুলতে পারবেন। ইউনিয়ন ভূমি অফিসে আপনার যে সাব রেজিস্ট্রি অফিস আছে সেইখানে গিয়ে আপনি দলিলের নকল তুলতে পারবেন। সেইখানে না পেলে, অনেক পুরানো হয়ে থাকলে আপনি জেলা রেকর্ড রুম অফিসে গিয়ে সেই দলিলটা তুলতে পারবেন। আর যদি খতিয়ানে দলিল নম্বরটা না থাকে সেই ক্ষেত্রে আপনার আদালতের মাধ্যমে আবেদন করে ড্রাফট তুলুন। অর্থাৎ ড্রাফট তুলতে হবে। ড্রাফট তুলে আপনি সেই ড্রাফটে লেখা আছে ডান পাশে দলিলের নাম্বার, এবং কি সেই দলিল নাম্বার দিয়ে আপনি দলিলটা তুলে নিতে পারবেন। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, পরবর্তী সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন, যে কোনো জমি সংক্রান্ত বা যে কোনো আইনের জটিলতা নিয়ে পরামর্শ করতে পারেন।